নজর রাখবো পরবর্তী সংবাদে। আস্তিক সংঘের 21তম বর্ষপূর্তি উপলক্ষে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে ভাগ্যপুর, শর্মাপাড়া এবং দাসপাড়া সংলগ্ন এলাকায়। অবশ্য স্বাস্থ্য সম্পদ অনেকেই আর্থিক কারণে অথবা যোগাযোগ ব্যবস্থার কারণে সঠিক সময়ে স্বাস্থ্য পরিষেবা নিতে পারেন না। তার জন্য এই গ্রামে-গঞ্জের বিভিন্ন জায়গায় এই পরিষেবা পৌঁছে দেওয়ার মূল লক্ষ্যে আজ আস্তিক সংঘে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। ওনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর্থকি ফাউন্ডেশন, সামাজিক সংস্থা এবং ধর্মনগর মেডিকেল সকল সদস্যরা। তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কি রয়েছে বক্তব্য, শুনুন। রক্তদানের তো কোনো বিকল্প নেই এবং আমাদের রাজ্যের রক্তের ঘাটতি রোগীদের জন্য প্রায় কাছাকাছি নিয়ে এসেছি, ঘাটতি এবং সাপ্লাই। আর্থিক ফাউন্ডেশনের কারা কারা আছে এখানে? এই এলাকার মেনলি আর্থিক ফাউন্ডেশন, এই এলাকার সমাজসেবী সংগঠনগুলো উদ্যোগ নিয়েছে, রক্তদান শিবির করবে, হেলথ ক্যাম্প করবে এবং এই হেলথ ক্যাম্প করা মানে এলাকার মানুষের উদ্বুদ্ধতা হওয়া, যুব সম্প্রদায় এগিয়ে আসা, উদ্বুদ্ধতা হওয়া, মানুষের জন্য কিছু করতে হবে, যে কোনো ক্ষেত্রে মানুষের জন্য উপকারে আসতে হবে। এই যে মনোভাব তৈরি হয়েছে, এটা একটা পজিটিভ সাইড। আমাদের বিজেপি সরকার আসার পরে এই পজিটিভ সাইডটা ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজিও বলেছেন যে রক্তদান যত বেশি করে শিবির হয় ভালো, হেলথ ক্যাম্প যত বেশি করে হয় ভালো, মানুষ ডাক্তারবাবুদের একদম কাছাকাছি পাবেন, সার্ভিসটা পাবেন, মেডিসিন পাবেন। তাই এদের উদ্যোগকে আমি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আশা করি এরকম দেখা দেখি আরো অনেক বেশি হেলথ ক্যাম্প ধর্মনগর হচ্ছে এবং হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন বিশ্ববন্ধু সেনের বক্তব্য। অবশ্য এই মেগা স্বাস্থ্য শিবির যে আস্তিক সংঘ আয়োজন করেছে তার ভূয়সী প্রশংসা করেছেন এবং আগামী দিনেও এরকম হেলথ ক্যাম্প আরো হবে বলেও তিনি জানিয়েছেন। একই সঙ্গে আজকে উপস্থিত ছিলেন আস্তিক সংঘের প্রাক্তন সভাপতি জয়ন্ত গোস্বামী, বর্তমান সভাপতি করুণা শর্মা, সম্পাদক সুদীপ গোস্বামী, সদস্য জুয়েল শর্মা এবং ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পীযূষ চৌধুরী সহ ধর্মনগর শাখার সভাপতি মিঠুন দাস সহ অন্যান্যরা। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।